একবার পড়লাম। লাল মাটির দেশে পাথরের পাহাড়, ফাঁকে লুকায় প্রাচীন এক মন্দিরের পাহাড়। সকালে সন্ধ্যায় শঙ্খে জাগে তার ঘর, নাম না শুধু শেষটা থাকে। নির্জন পাথরে দেবতা নীরব বসে, ভক্তরা আসে পথ হারিয়ে সেই রাতে কালো মেঘে ঢেকে গিয়েছিল দিগন্ত। এক পথহারা মানুষ পড়েছিল মারাত্মক ধাঁধাটি পড়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। বহুক্ষণ পরে সেই ধাঁধার উত্তর পেলাম। আর পরের দিনই রওনা দিলাম দুবরাজপুরের ওইখানে। আজকের দিনের মতো ওই স্থান এত উন্নত ছিল না। জঙ্গলাকীর্ণ ওই স্থানে মাটির ঘর বাড়ি আর গাড়ি চলে বেড়ায়। যখন আমি একাই ঘুরে বেড়াচ্ছি, তখন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমার কাছে ছুটে এলো এক ব্যক্তি। তারপর আমার পায়ে পড়ে বলল, বাবা বাবা, আপনি কি তান্ত্রিক সাধক? আমাকে রক্ষা করুন। আমি বড় বিপদে পড়ে এসেছি আপনার কাছে। আমার একমাত্র ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থির হয়ে বসো। খুলে বলো, কি হয়েছে তোমার? তোমার নাম? আমার নাম বুঝাচ্ছি না, ওইটা দেখতে না, এটা দেখ চলে যায়, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলে এটা ছবি ছোট পাহাড়ের সঙ্গে নদীর পাথরের কাছে কোথাও সেটা হারিয়ে গেল, কিন্তু কেউ সেটা জানে না। দেখতেছি না, দেখতে ভালো বুঝতে যেখানে পারছি না রে। শিব আর শ্মশানকালী অধিষ্ঠান করেন, বন্ধ করবি তো? সেখানে তোমার ছেলে কি না কারণে না গিয়েছিল? না ওইখানে তো